আজকে সকালটা শুরুই হয়েছে একরাশ ক্লান্তি দিয়ে। আসলে গতকাল এমসে গেছিলাম, আর যেদিনই এমসে যাই সেদিন বাড়ি ফেরার পর থেকে সেদিনটা আর পরের দিনটা পুরোটাই ঠিক মুরগির মতো ঝিমোতে থাকি। কেন জানি না, হয়তো অনেক বেশি ক্লান্তি এসে যায় শরীরে। আর এদিকে দেখো, রিওর শরীরটা ভালো না, পেটটা খারাপ ছিল বলে ওর বাবা ওর জন্য শিঙি মাছ নিয়ে এসছে। আর শিঙি মাছ ভাজতে গিয়ে আমার রান্নাঘরের এই হাল হয়েছে। জানি তোমরা অনেকেই বলবে, দিদি সর্ষের তেল মাখিয়ে রাখো, ঢেকে ঢেকে করো, সবভাবেই করেও কিন্তু এই অবস্থা হয়। জানি না, ওই যে এক একজনের কুষ্টিতে লেখা থাকে না, একটু ছ্যাঁকা পোড়া, তো আমার এটাই হয়। আমার তো ডিম ভাজতে গেলেও ফাটে অনেক সময়, যদিও ছুরি দিয়ে কেটে কেটে নিই। যাই হোক, আর সে কথা বলে লাভ নেই। এদিকে আবার রিওর জন্য একটু ইলেকট্রল গুলেই রেখেছিলাম, সেখান থেকে খানিকটা নিয়ে ওকে দিয়ে আসছি। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো না, দিদি রিওর শরীর খারাপ, রিও শুয়ে আছে, তাহলে ভিডিওটা করছে কে? হুম, করছে তো একজন, কিন্তু সেটা কে তোমরা গেস করো। আপাতত দুটো ক্লু দিয়ে দিই। একটা হচ্ছে রিও ঘুমোচ্ছে, রিও বিছানায় শুয়ে আছে, আর ওর বাবা কিন্তু বাড়িতে নেই। ওর বাবা গেছে ফ্যাক্টরি, ফিরতে ফিরতে সেই বিকেল হবে। আর আমিও এদিকে তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে নিচ্ছি। অবশ্য রিও সোনু দিদি আছে, কিন্তু সেও ঘরে এখন রিওর কাছেই রয়েছে। আর এদিকে গরমে ঘেমে আমার একেবারে পাগল পাগল অবস্থা হয়ে গেছে, যার জন্য সেজে গুজে সেইভাবে এখন আর ক্যামেরার সামনে আসা হয় না। একটু এরকম পাগল পাগল অগোছালোভাবেই থাকি। এটাসরা বলতেই পারে এইভাবে ক্যামেরার সামনে আসার কি দরকার, কিন্তু হ্যাঁ, আমি আমার শালীনতা শোভনতা বজায় রেখেই ক্যামেরার সামনে আসি, কারণ এটাও আমার কাজ, এটা আমার কাজের মধ্যেই পড়ে। আর মনে করে মাঝে মাঝে এই জলটাও খাই, দেন জল না খেলে ডিহাইড্রেশন হবে। আরেকজন যিনি আছেন আমার পেটের মধ্যে, তারও কষ্ট হবে। তোমরা বলো, দিদি ফ্রিজের জল খেও না, ঠান্ডা লাগবে, কিন্তু বিশ্বাস করো, ওটা ছাড়া আমার গতি নেইতেই খেতেই হবে। আর এইদিকে এক ঝলক মাছ ভাজার পরে সিচুয়েশনটা তোমাদের দেখিয়ে দিলাম, কী অবস্থা দেখো, নিচেও পর্যন্ত তেল ছিটেছে। আর ওই যে দেখো, কড়াইতে ঢাকা দিয়ে দিয়েই রান্না করছে, কিন্তু তারপরেও মাছ উল্টানোর সময়তে ছিটে এই অবস্থা। নিচের তেলটা একটু মুছে নেবো, নাহলে স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে। আর বাকিটা সমাধির ভরসাতেই রেখে দেবো। এদিকে রান্না কমপ্লিট, এবার ইয়োকে নিয়ে যাচ্ছি বাথরুমে। পেটে মাথায় ভালো করে একটু তেল জল দিয়ে স্নান করাবো। ছোটোবেলায় গরম হলে আমাদেরকেও ঠিক এইভাবেই স্নান করাতো বাড়ির লোক, তাই আমিও এখন সেটাই করি।